নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। দাঁড়িয়ে আছি চারতলার এক ছাদ বাগানে। অসাধারণ সুন্দর ফল বাগান, প্রচুর মাল্টা, মোসাম্বি, কমলালেবু এবং তাতে দেখুন একদম থোকায় থোকায় ফলন। কী উপায়ে এত ফলন হয়েছে, এর পরিচর্যা কী, কী কীটনাশক বা কী স্প্রে করা হয় এবং মাটি কিভাবে তৈরি, সবটা জানবো। পাশাপাশি প্রচুর ড্রাগনও আছে, এক একটা এক একভাবে বসানো। কোনোটা ফলের ক্রেটে, কোনোটা মাটির টবে এবং কোনোটা বা জলের ড্রামে, কোনোটা প্লাস্টিকের বালতিতে। তো কোনটাতে ভালো হচ্ছে সেটা জানবো। প্রচুর ফল গাছ আছে এই ছাদ বাগানে। অসাধারণ সুন্দর একটা চেরি গাছ এবং দারুণ সুন্দর ঝোপালোভাবে তৈরি এই চেরি গাছটা। একদম ছোট্ট একটা মিষ্টি আমড়া গাছে ফুল এবং ফলও ধরে আছে। ছোট্ট একটা গ্রো ব্যাগ, তার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা বাতাবি, এবং গাছটা যে খুব বেশি বড় তাও কিন্তু না। বিভিন্ন ধরনের জামরুল এবং লিচু, জলপাই এবং ছোট জলপাই গাছেও দেখতে পাচ্ছেন প্রচুর গুটি সেট হয়েছে। একদম ছোট্ট গাছ, ছোট্ট গ্রো ব্যাগে করা। একদম ছোট কামরাঙা গাছ, তার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ফুলও এসে গেছে। একটা ছোট গ্রো ব্যাগে একটা ছোট্ট অনার গাছ, তার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু ফল সেটও হয়ে গেছে এবং আরও ফুল আছে। দারুণ সুন্দর চেহারার একটি কাঁঠাল গাছ। তো ছাদে কিভাবে কাঁঠাল গাছ করবেন সেটাও জানবো। পাশে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ এবং ফুলও আসতে শুরু করেছে। তো শুধু ফুল না, অনেকেই তেঁতুল গাছ করেন, ছাদে তেঁতুল হয় না, এখানে কিন্তু তেঁতুল হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল। তো ছাদ বাগানে কিন্তু তেঁতুলও হচ্ছে এবং তাতে প্রচুর ফুলও আছে। তো আগামীতে আরও হবে। বিরাট এক জাম গাছ এবং পাশে আরও একটা বিরাট মালটার গাছ। বেশ কিছু কুল গাছ, এটাও আপনারা করতে পারেন, খুব সহজই হয় এই কুল। বেশ বড় বড় সাইজের আপেল গাছ, সঙ্গে দেখতে পাচ্ছেন আপেল গাছে কিন্তু এখন ফুলও আছে। যদিও এটা অফ সিজন, জন্য এই সময় এই ফুল থেকে ফল সেট হবে না। তো আপেলের সময় মোটামুটি প্রায় শেষই। বেশ একটা না, এরকম বেশ কয়েকটা আপেল গাছও এবং সুন্দর ঝোপালো। অনেকের আপেল গাছের পাতা পুড়ে যায় বা পাতা হলুদ হলুদ ছোপ হয়ে পাতা ঝরে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পাতা ফ্রেশ। তো আপেল গাছের যত্ন কিভাবে করবেন সেটাও জানবো। আর ছোট ছোট থাই অল টাইম গাছে হয়ে আছে আম। তো কী উপায়ে এই ফল গাছগুলোর পরিচর্যা করা হয় বা ফল আনানো হয় সেটা পুরোটাই জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পুরো বাগান জুড়ে কিন্তু ফল আর ফল। তার আগে বলিনি, এই ভিডিওর ঠিক সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। অসাধারণ সুন্দর ফুল বাগান এবং সবজি বাগান, প্রচুর ফুলের কালেকশন। এটা নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন। প্রতিটা গাছ সুন্দরভাবে ঝোপালোভাবে তৈরি করা এবং কি কি খাবার দেওয়া হয়, কি পরিচর্যা, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা দেখবেন। তো এখন যেহেতু ফল দেখাচ্ছি, তো এই ফল গাছের পরিচর্যা জানবো এবং কী উপায়ে এই যে বিশেষ করে সবেদা গাছও দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ফলও সেট হয়ে আছে। অনেকের এই সবেদা গাছে গুটি আসে না বা ফল সেট হয় না। তো কী উপায়ে সবেদা গাছেও এত সুন্দর ফল ধরানো হয়েছে পুরোটাই জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তার আগে একটু আগে পরিচয় করি এই বাগানটা যার, সেই দাদার সঙ্গে। নমস্কার দাদা, প্রথমে দর্শকদের সংক্ষেপে একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবে। আমি দেবজ্যোতি অধিকারী, বানেশ্বরের বাড়ি, কুচবিহার জেলার। এবং আমার যে পাড়াটা, সেই পাড়ার নাম হচ্ছে শিক্ষক পল্লী। এই বাগানের পরিচর্যা করি এবং গাছগুলোকে ঠিক এভাবেই তৈরি করেছি সেই পরিচর্যার মাধ্যমে। তো প্রথমে দর্শকদের একটু বলবে, এই যে ছোট ছোট গাছ, এতে এত সুন্দর ফলন, তো এর পেছনে রহস্যটা কি? যে প্রথমের মাটিটা ঠিক কিভাবে তৈরি করা হয়েছে? মাটি এখানে হচ্ছে 40% নিয়েছি আমি হচ্ছে সাধারণ মাটি, 30% নিয়েছি হচ্ছে কম্পোস্ট, আমি এখানে গোবর সারই ব্যবহার করি, আর 20% নিয়েছি বিল্ডিং তৈরির বালি। তার সঙ্গে নিয়েছি মিক্স খাবার। প্রতিটি টবে যদি 2 গ্রাম করে মিশিয়ে দেওয়া যায় তাহলে ক্যালসিয়ামের যেমন সোর্স পেয়ে যায়, ঠিক তেমনই নাইট্রোজেনের সোর্স পেয়ে যায়। যার জন্য যে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে হয়, এতে ফলের মিষ্টতাও বাড়ে, ফলের সাইজ বাড়ে এবং ফলগুলো মানে আকারেও সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফলন, যে এক দুটা চারটা পাঁচটা শুধু তা না, প্রতিটা ব্রাঞ্চে এরকম থোকায় থোকায়। এটা কি ভ্যারাইটির? এটা তো বলেছেন পাকিস্তানি মালটা।
কিন্তু আমার সন্দেহ হচ্ছে এটা পাকিস্তানি মালটা নয় সম্ভবত। সাইজ দেখে রামরঙ্গনের মতন মনে হচ্ছে আবার হ্যাঁ যদিও। হ্যাঁ, তো পাতাও যাই কিন্তু হোক, বড় অনেকটা হলে হ্যাঁ মানে পাকলে বোঝা যাবে। যদি এরকমই সাইজ থাকে তাহলে হয়তো রামরঙ্গন। হ্যাঁ হ্যাঁ। তো রামরঙ্গন যদি হয়ে থাকে সেটাও খারাপ না, খেতে ভালো, প্রত্যেকে আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আর এদিকে একটা দেখাবো, এটা কি এটা ভ্যারাইটি? দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। তো দেখুন কালারও কিন্তু আসতে শুরু করেছে, যদিও এটা সানবার্ন কিনা যায় না, সানবার্নেও হতে পারে, আমারও যেটা মনে হচ্ছে কারণ এখনো সানবার্ন হতে পাকার পারে। সময় না। হ্যাঁ, তো দেখুন দার্জিলিং কমলা কিন্তু বেশ কিছু হয়েছে, এবং এটা আমাদের এই ওয়েদারে বেশ ভালো হচ্ছে। প্রতিটা ছাদ বাগানে দেখেছি দার্জিলিং গত কমলা বছর বেশি প্রত্যেকে করতে হয়েছিল, পারেন। এবার কম। আচ্ছা আচ্ছা। আর এদিকে এই মালটাটা দেখুন, এটা কি? সিকিমার ইন্ডিয়ান সিকি মালটা। এটা অবশ্যই প্রত্যেকে ছাদ বাগানে করবেন, দারুণ ফলন এবং খেতেও দুর্দান্ত। এই মালটা আপনারা খেলে বাজারের মালটা আর মনে হবে যে না খাবো না, এত সুন্দর মিষ্টি এই মালটাটা। একটা না, এইদিকে আরও একটা দেখতে পাচ্ছেন, থোকায় থোকায় ফলন। ব্রাঞ্চগুলো দেখুন, একটা ব্রাঞ্চে কতগুলো করে ফলন। তো প্রচুর ফলন হয় এবং দারুণ খেতে। কাজেই অবশ্যই প্রত্যেকে যারা ছাদ বাগানে মালটা করতে চান, এই ইন্ডিয়ান সিকিটা অবশ্যই রাখবেন। এটা আমার ছাদ বাগানেও আছে, দেখেছেন যে ছোট গাছে প্রচুর ফলন, এবং এইখানেও যে কটা গাছ আছে ইন্ডিয়ান সিকির, প্রতিটা কিন্তু দারুণ ফলন এবং দারুণ খেতে। এবং এগুলোর বিশেষ পরিচর্যা কি? পরিচর্যা বলতে আমি লেবু গাছের ক্ষেত্রে, মানে আমার সমস্ত ফলের গাছের ক্ষেত্রেই আমি আম বাদ দিয়ে এই যে অন্যান্য ফলের গাছে 2 মাস অন্তর অন্তর মিক্স খাবার দিই। আর সব থেকে বড় জিনিস যেটা আপনাদেরকে বলি, লেবু গাছের যখনই নতুন পাতা চলে আসবে, এই যে দেখুন সমস্ত নতুন পাতা, এই লেবু গাছের পাতাদেরকে যদি প্রোটেকশন দেওয়া না যায় তাহলে কিন্তু লিপ মাইনার বলে যে পোকা, ম্যাপ একদম পোকা, ম্যাপের মতন এই যে এই যে দেখাচ্ছি এই যে আপনাদের, লিপ দেখেন, মাইনার। তো এইটা একবার হলে এটা আর কিওর হবে না, এটা কি কাজেই হবে না, এটাকে ছিঁড়ে কচি ফেলে দিতে পাতাতে হবে, অবশ্যই স্প্রে করতে স্প্রে হবে। করতে হবে, এবং সেটা ব্যবহার করতে হবে প্রোফেক্স সুপার। লেবু গাছের জন্য কেন, সমস্ত ফল গাছের জন্য প্রোফেক্স সুপার হচ্ছে সব থেকে আমার জানা, আমার ব্যবহার করা ভালো কীটনাশক। আর এটা ডোজটা ওই 1 1 ml। লিটার জন্য 1.5 ml আচ্ছা, থেকে 1.5 ml। 2 ml। তো দেখতে পাচ্ছেন শুধু মালটা মুসাম্বি না, লেবু দেখুন, এমনি যে লেবু এটা কলকাতা পাতি। কলকাতা পাতি, সেই লেবুরও কিন্তু প্রচুর ফলন। এবং একদম ছোট্ট গ্রো ব্যাগ, এই যে পাশে আমি হাত রাখছি দেখতে পাচ্ছেন, আর বা 10 ইঞ্চি গ্রো ব্যাগ, তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ফলনও হয়ে আছে। আর এই দিকে দেখুন বেশ বড় সাইজের গন্ধরাজ লেবু, শুধু একটা না, না, আরো অনেকগুলো হয়ে ছিল। আছে, কিছু খাওয়া হয়েছে। হয়ে গেছে খাওয়া। তো গন্ধরাজ লেবু একদম দারুণভাবে হয়, যদিও পাতি লেবুর মতন অত ফলন হয় না, কিন্তু একটু বড় জায়গা দিলে এটাতেও কিন্তু ফলন বেশ ভালোই হয়। লেবুতে বড় জায়গা লাগে। তো পাশে আরও একটা দেখতে পাচ্ছেন, এটা তো বেশ প্রচুর ফলন। তো বাড়িওয়ান মালটা, এটা যদিও আমাদের এদিকে অনেক জায়গায় অলরেডি কমার্শিয়ালি চাষ হয় বিভিন্ন বাগান থেকে। এটার প্রচুর বাগান যদিও আমাদের কোচবিহারের জেলাতেও আছে। এটা কমার্শিয়ালি অলরেডি মোটামুটি একটা সফল ভ্যারাইটি, কাজেই প্রত্যেকে ছাদ বাগানে রাখতে পারেন। খেতেও ভালো এবং দারুণ। যদিও এটা একটু আর্লি হারভেস্ট করতে হয়, দুর্গাপূজার পর থেকে এটা খাওয়া শুরু হবে, এবং খুব বেশি দিন রাখলে রসটা একটু শুকায়, কিন্তু খেতে ভালো এবং প্রচুর ফলন হয়। কাজে এটাও একটা বেশ ভালো কমার্শিয়াল ভ্যারাইটি। এই ছাদ বাগানে দেখুন একটা অ্যাভোকাডোও কিন্তু লাগানো হয়েছে, পরবর্তীতে এটারও ফল এলে আপনাদের আপডেট দেবো। এবারে আসছে এই আপেল গাছগুলো, তো দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা পাতা কিন্তু ফ্রেশ, কোনো পাতায় সেরকম কোনো রোগ পোকার চিহ্ন নেই। তো এই আপেল গাছের যত্ন পরিচর্যা কি? হ্যাঁ বলি, এই যে দেখাই, এই যে পাতা পুড়ে যাওয়াটা, এটা কিন্তু আপেল গাছের একটা কমন রোগ। সঙ্গে আপেল গাছে এই একটা রোগ দেখাই, এইটা একদম কমন, এটা আমারও হয়ে এবং আপেল গাছটি শেষ পর্যন্ত মারা গেছে। এই যে এরকম হলুদ হয়ে এরকম চিটে এটা চিটে হয়ে। অনেকটা ক্যাঙ্কার টাইপের আর কি, যার জন্য এই যে এই হ্যাঁ জিনিসটা, এইটা আপেল গাছের মারাত্মক একটা মারণ রোগ। হ্যাঁ, তো এটার থেকে বাঁচার জন্য কি করতে হবে? ওই ব্লাইটক্স ব্যবহার করতে হবে মাসে অন্তত 2 বার, মানে এই টাইমটাতে আর কি, আচ্ছা, মানে একদম এই বর্ষার মুহূর্তে। বর্ষার শেষে আর কি, বা বর্ষার শুরুতে হ্যাঁ, আর কি। আর যেটা বলছিলাম, এই যে সমস্যাটা, এটা যে আপনাদের কাছে হয় তা না, আমার কাছেও হয়, তবে তুলনামূলক কম। কেন তুলনামূলক কম সেটা এবার বলছি। এটা থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা করি সেটা হচ্ছে 1 লিটার জলের মধ্যে ফিটকারি, হুম। ফিটকারির একটা টুকরো, সেটাকে যদি আপনারা 2 বার ঘুরিয়ে নেন জলে চুবিয়ে, সেই জলটাকে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু কম হবে আসবে। তো একটা দারুণ অসাধারণ টিপস পেলাম, প্রত্যেকে আপনারাও চেষ্টা করবেন এইভাবে। আর আপেলের একটু মাটি তৈরিটা আর সানলাইটটা কিভাবে ম্যানেজ হয়, আর ওয়াটার ম্যানেজমেন্ট। সানলাইটটা, হ্যাঁ সানলাইটটা, আপেল গাছের অ্যাকচুয়ালি জল খুব পছন্দ করে, কিন্তু জল বসে থাকাটা পছন্দ করে না। যার জন্যই দেখুন আমার যে আপেল গাছগুলোকে আমি কিন্তু
জিও ফেব্রিক গ্রো ব্যাগে দিয়েছি। এই জিও ফেব্রিক গ্রো ব্যাগের একটা সুবিধা কি, জল কোনোভাবেই দাঁড়াবে না, জল কোনোভাবেই দাঁড়াবে না, কারণ কিন্তু এটা জল চারিদিক দিয়ে পছন্দ জল করে, বেরিয়ে হ্যাঁ যায়। চারিদিকে জল বেরিয়ে যায়, কিন্তু জল কিন্তু পছন্দ করে, জল দাঁড়ানো পছন্দ করে না। যার জন্যই দেখুন আমার গাছগুলোতে কিন্তু ঠিক এভাবেই ঠিক আছে। আর সূর্যের আলো ঠিক কতক্ষণ হ্যাঁ, পড়বে এই আপেল গাছে এই আমি দেখুন আমার এই যে আপেল গাছ দুটোকে রেখেছি আমি, যেখানে সকালে রোদ পড়ে, তারপরে কিন্তু আর সারাদিনে রোদ পড়ে তো পড়ে না। হালকা একটা টিন শেড আছে, বিকেলের পর থেকে আর রোদটা পায় না আর হ্যাঁ, কি, দুপুরের দুপুরের পর পর থেকে। থেকে রোদ পায় না, যার জন্যই আপেল গাছকে এমন জায়গায় রাখতে হয়, না হলে আপনারা গ্রিন শেডে দিয়ে দেবেন। কারণ ডিরেক্ট সানলাইটে থাকলে আপেল হ্যাঁ, গাছ নষ্ট হয়ে যায়, এটা আমি দেখেছি। তো আপনারা আপেল গাছ করলে একটু এরকম মানে আলো ছায়া এরকম দুটোই থাকবে, এরকম জায়গায় রাখবেন। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেলের আলোটা যাতে না পায় সেরকম জায়গায় রাখলে কিন্তু আপনাদের আপেল গাছ বেশ ভালো হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রচুর আমের ভ্যারাইটি সংগ্রহ হয়েছে এই ছাদ বাগানে। পরবর্তীতে অবশ্যই এই সমস্ত আম গাছে মানে আম কীরকম হচ্ছে, কোনটা খেতে কেমন হচ্ছে, কি পরিচর্যা, সেটা নিয়ে আরও চ্যানেলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু এই বছর সুন্দরভাবে প্রুন করা হয়েছে, তার জন্য কিন্তু অনেক ব্রাঞ্চিং হচ্ছে এবং পরের বছর আশা করি ফলও নেওয়া হবে বেশ কিছু। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আবার এই নিয়ে ভিডিও আসবে। তো দাদা সংক্ষেপে একটু এই যে এই সময় মানে এই আম গাছের পরিচর্যা কি এই করবে? সময় আম গাছের পরিচর্যা বলতে আমি আমার আম গাছগুলোতে দেখুন একটা তো যে সমস্যা আমের পাতা পোড়া আমার কিন্তু আম গাছে নেই, তার একটা কারণ গাছও হচ্ছে পাতা পড়া নেই। একটা গাছেও পাতা পোড়া নেই। তার কারণ হচ্ছে আমি যে মাটিতে তৈরি করি আম গাছের জন্য একদম সাধারণ মাটি, যে মাটিতে শুধুমাত্র 20% কম্পোস্ট দেওয়া হয়, এছাড়া কিছু না। তবে মাঝে মাঝে পটাশ স্প্রে করতে হয়। কেন পটাশ দিতে হয় গাছগুলোতে, পটাশ ডেফিসিয়েন্সিতে অনেক সময় পাতাটা হ্যাঁ পড়ে আর কি। পাতা পড়ে, এবং পটাশ কি করে গাছের এই যে কাণ্ডের মধ্যে জল সরবরাহটাকে ঠিক রাখে, যার জন্য পটাশটাকে দিতে হয়। আর মিক্স খাবারটা আমি ব্যবহার করি, যে মিক্স খাবারের মধ্যে কোনো নাইট্রোজেনের সংখ্যা একদম তুলনামূলক কম আর কি, কম থাকে, সেই খাবারটা আমি বছরে 3 বার দিই। কারণ অতিরিক্ত নাইট্রোজেনও আম গাছের পাতা পুড়ে পাতা যায়, পড়ে ওটা ওটাই সমস্যা হচ্ছে আছে। সব থেকে বেশি হয়। আর এই যে কচি পাতা যখনই আসবে তখনই তো স্প্রে অবশ্যই করতে স্প্রে হবে, করতে হবে, কারণ নালে এই যে কচি পাতাগুলো দেখছে এগুলো সব কেটে দেবে। এটা কেটে দিবে ম্যাঙ্গো ইভিল নামে একটি পোকা, উইভিল একটা, হ্যাঁ একদম ব্লেডের একদম মতন কেটে দেবে, বেটে মতন কেটে দেবে। সেটা তাহলে থেকে কি হবে, অবশ্যই বাঁচাতে হবে। এই গাছের কিন্তু গ্রোথ আসবে না। তো এই কচি পাতাতে কি স্প্রেটা সব থেকে হয় ভালো হয়? হামলা, নয়তো হচ্ছে প্রোফেক্স সুপার। প্রোফেক্স সুপার, আচ্ছা, এই দুটোতেই কাজ হচ্ছে হ্যাঁ। আর কি। তো আপনারাও দেখতে পেলেন অবশ্যই কচি পাতা এলে যখন এই পাতা যতক্ষণে ডিপ সবুজ হচ্ছে ততক্ষণ কিন্তু এক সপ্তাহ পর পর আপনাদের স্প্রে করে যেতে হবে এই পাতাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এবারে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ একটা সবেদা গাছ, দারুণ সুন্দর চেহারা এবং প্রচুর ফুলও আসতে শুরু করেছে এবং ফলও কিন্তু অনেক সেট হয়েছে। তো অনেকের ফুল থেকে ফল সেট হচ্ছে না, এইটার জন্য কি বিশেষ পরিচর্যা? যদিও এই যে সবে দেখা যায়, দেখুন ফুল দেখুন, এই ফুল যখন ফোটে আমরা সবাই জানি সবেদা গাছ সেলফ পলিনেশন, মানে নিজে নিজেই হয়, তাতে কিন্তু হয় না। তার কারণ হচ্ছে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন গর্ভমুণ্ডটা কিন্তু ফুলের থেকে বাইরে, আর পুংকেশরগুলো থাকে ভিতরে। ভেতরে এবার আমরা কি করি, যখন হ্যান্ড পলিনেশন করাই আমরা ঠিক এভাবে ঘষে দিই। এবার ঘষে দিলে কি হয়, পুংকেশর কিন্তু এই গর্ভকেশরে পৌঁছায় না। হুম। তার জন্য হ্যান্ড পলিনেশন করালেও ফুল থেকে গুটি সেট হয় না। কি করতে হবে আপনাদেরকে দেখাই, ঠিক এইভাবে নিচের দিকে হেলিয়ে আপনাদেরকে এই সেলফ এইভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এই যে পুংকেশরগুলো গর্ভকেশর কিন্তু লেগে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, উল্টো দিকে করে দিতে হবে। উল্টো দিকে করে দিতে হবে। এটাকে আমরা সাধারণত কি করি, উপর দিকে থাকে এইভাবেই ঘুরিয়ে দিই। তার জন্য আর কি নিচের থেকে উপরে ওঠা সম্ভব না, তার জন্য হ্যাঁ। উল্টো দিকে করে দিলে হ্যাঁ, তাহলে এই পুংকিশোরগুলো এসে গর্ভকিশোর ফসল লাগবে। লাগবেই। তো 2 আপনারা নম্বর, জানতে পারলেন এইভাবে কিন্তু পলিনেশন করবেন, তাহলে আপনাদেরও সবেদা কিন্তু এরকম ফল ধরবে। আর 2 নম্বর যেটা, এই যে টবের মাটিতে আমি একটি খাবার বললে ঠিক ভুল হবে, সেটা হচ্ছে মাছের যে উচ্ছিষ্ট, কাঁচা মাছের যে উচ্ছিষ্ট অংশ, যেমন কানকো, মাছের যে নাড়ি আঁশ। ভুড়ি, আঁশ, এগুলো কিন্তু আমি 6 মাসে একবার দিই, এবং সেটা ব্যবহার করবেন সেটা পচানোর মাটি পরে কিছুটা খুঁড়ে নিয়ে সেই সমস্ত জিনিস দিয়ে দেবেন, কিন্তু সেটা মানে আগে পচিয়ে নিয়ে নাকি সরাসরি? না সরাসরি, কিন্তু সাইড দিয়ে সেটা ফিরে? আচ্ছা। বৃষ্টি চলাকালীন কিন্তু দেওয়া যাবে না। বৃষ্টি চলাকালীন দিলে তার থেকে ফাঙ্গাস লেগে যাবে। আপনাদেরকে দিতে হবে যে টানা রোদ যাচ্ছে বা গরম যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই, সে সময় সেরকম আপনাদেরকে সময় করতে হবে। বছরে আপনারা যদি 2 বার করতে পারেন, আপনাদের গাছের থেকে ফুল আসবে এবং সেই ফুলের থেকে গুটি ধরবেই। বাহ, এই এটা দুটো একটা টিপস দারুণ সুন্দর সবেদার একটা জন্য। টিপস। তো যাদের সবেদা গাছে
এরকম ফল হচ্ছে না বা গুটি সেট হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই এই পরিচর্যাটা করতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক এখানে আমলকি গাছও কিন্তু লাগানো হয়েছে, লাল আমলকি বা যেটা সবুজ সেটাও আছে। তো আরও বিভিন্ন ফল গাছ, বিভিন্ন রকম পেয়ারাও আছে। এই নিয়ে অবশ্যই চ্যানেলে পরবর্তীতে আবার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ছাদ বাগানের ভিডিও কিন্তু আরও আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সুন্দর সুন্দর ছাদ বাগান এবং তাদের যে টিপসগুলো, যে কীভাবে গাছে এরকম ফল ধরানো হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও অনেক আমার চ্যানেলে আবার আসবে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় যে আপনাদের একটু হলেও কাজে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।